আসসালামু আলাইকুম। এআর টিভিতে স্বাগতম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের বিষয়টা যেহেতু আমরা মুসলমান, অন্যরকম কিছু নিয়ে আমরা আলোচনা করতেছি। এটা আমাদের জন্য সকলের জন্য জানার প্রয়োজন। আমরা অনেকে আছি যারা ৫ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতেছে এবং বড় হাজি হয়ে গেছে। তার মানে হলো বহুবার হজ করতেছি, ৫ ওয়াক্ত নামাজ পড়তেছি এবং কোরআন তেলাওয়াত করতেছি নিয়মিত। কখনো কোরআন তেলাওয়াত মিস করতেছি না, নামাজ পড়তেও ভুল করতেছি। আলহামদুলিল্লাহ, এগুলা ইসলামের জন্য বড় ইবাদত এবং এগুলো অবশ্যই আমাদের করতে হবে। কিন্তু আমরা ইসলামের যে মূল ভিত্তি বা মূল জিনিস সেটাই জানি না। যদি নাই বা জানি তাহলে আমরা জান্নাতে কি নামাজ পড়ে যেতে পারবো? একটু ভাবুন, হজ করলে কি জান্নাতে যেতে পারবেন? তারপর আবারও ভাবুন। আমি বলতেছি যে ইসলামের যে মূল দুটা জিনিস হল কি, সেই দুটা জানার জন্য আজকের এই ভিডিওটা করা আপনাদের জন্য। হ্যাঁ, আল্লাহর কাছে যদি আপনি ভালো কিছু হন বা ভালো ব্যক্তি হতে চান বা জান্নাতে যেতে চান, তাহলে অবশ্যই দুটা জিনিস আপনাকে পালন করতে হবে। সে দুটো জিনিস কি? হ্যাঁ, আপনাকে অবশ্যই তাকওয়া মানে আল্লাহকে ভয় পেতে হবে। আর একটা হলো আপনাকে ভালো আচরণ করতে হবে। আল্লাহকে ভয় করার পাশাপাশি আপনাকে অবশ্যই ভালো আচরণ করতে হবে। আমাদের সমাজটা বর্তমানে ভালো আচরণটা বুঝতে চাচ্ছে না। তারা বুঝতেছে আমি নামাজ পড়ি, হজ করতেছি, নামাজ পড়তে পড়তে এই কপালটা আমরা ঘষে বা নামাজ পড়তে পড়তে কালো করে ফেলতেছি, আমি তো জান্নাতে এমনিই যাবো, আমার ভালো ব্যবহার কি দরকার আল্লাহকে তাই না? আমরা সমাজে কি করতেছি দেখুন, আপনি আপনার প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করতেছেন, আপনি অফিসের কর্মচারী বা কর্মকর্তার সাথে খারাপ আচরণ করতেছেন, খারাপ বিহেভ করতেছেন, খারাপ ভাবে আচরণ করতেছেন, বকাঝকাও করতেছেন। আরে ভাই, এসব করে আপনার আল্লাহর কাছে ভালো হতে পারবেন না। কারণ আল্লাহ আপনাকে বলেছেন ইসলামের যে মূল বিষয় সেটা আল্লাহকে ভয় পেতে হবে, আল্লাহ সৃষ্টি প্রাণীকে সম্মান করতে হবে, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। অবশ্যই আপনার আত্মীয় স্বজন, পিতা মাতা, মা বাবা, ভাই বোন সকলের সাথে সন্তানদের সাথেও ভালো ব্যবহার করবেন। তথাপি আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন, অবশ্যই আপনাকে আপনার কর্মকর্তা কর্মচারী সকলের সাথে ভালো ব্যবহার করতে হবে। অন্যথায় আপনি নামাজ পড়ার পর হজ করার পর কি হবে সেটা মহান আল্লাহ ভালো জানেন। একটা কথা শুনুন, দেখুন আপনি যদি কৌতুক করেন, হ্যাঁ আমরা কৌতুক মজার জন্য করতেই পারি, যারা কৌতুক করেও মিথ্যা কথা বলে না বা কোনো ব্যক্তিকে মিথ্যা আশ্বাসও দেয় না, সে ব্যক্তির জন্য মহান আল্লাহ তাআলা জান্নাতের মাঝখানে একটি ঘর তৈরি করে দিবেন ইনশাআল্লাহ। সেটা আমাদের নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাই বর্তমান যারা ব্যবসায়ীগণ আছেন বা বিভিন্ন লেবার্স বা দৈনিক মজুরি কাজ করতেছেন, যাদের আওতাধীন, যাদের মাধ্যমে, তাদেরকে অনুরোধ করব অবশ্যই ৫ ওয়াক্ত নামাজ আদায় করবেন। যদি আপনার অবস্থান ভালো হয় অবশ্যই আপনি হজে যাবেন। এটা আপনার ইসলামিক দায়িত্ব। কিন্তু এই দুটা কাজ করলেই আপনি জান্নাতে চলে যাবেন এমনটা কিছু নয়। ইসলামের যে দুটা মূল ভিত্তি, এক আল্লাহকে ভয় এবং মানুষের সাথে ভালো আচরণ করবেন এবং মানুষকে মিথ্যা আশ্বাস দেওয়া থেকে বিরত থাকবেন। এই ভিডিওটি অন্যকে দেখার জন্য, অন্যকে জানার জন্য অবশ্যই শেয়ার করবেন। ইনশাল্লাহ ভালো থাকবেন। পরবর্তী আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসবে এআর টিভি অথবা আজদিন রায়ান টেলিভিশন। আল্লাহ হাফেজ, ভালো থাকুন।